সেই ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি যখন থেকে ইনকাম করব নিজের শখগুলো নিজে পূরণ করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই পর্যায়ে পৌঁছে দিয়েছে, তার জন্য অনেক অনেক কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আমার বাবা মায়ের খুব ইচ্ছে ছিল আমি যেন চাকরি করি বা ওই দিকেই প্রতিষ্ঠিত হই, কিন্তু আমি তো আর চাকরি করিনি। আলহামদুলিল্লাহ আমি যে পর্যায়ে আছি ভালো আছি। আজকে চলে আসলাম ফাইনালি নিজের সংসারের জন্য একটা জিনিস কেনার জন্য, যেটা আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো হাজব্যান্ডকে সাথে নিয়ে এসেছি। ইচ্ছে ছিল খুব যখন আমি ইনকাম করব তখন হাজব্যান্ডকে কিছু একটা গিফট দিব, কেননা সে আমার সমস্ত আশা ইচ্ছে সব কিছু পূরণ করে। তো আমি যখন স্বাবলম্বী হলাম বা কিছুটা আর্নিং করা শুরু করলাম, আমারও তো ইচ্ছে করে যে আমার হাজব্যান্ডকে কিছু দেই। সেই উপলক্ষে জোর করে ধরে বেঁধে নিয়ে আসছি যে চলো কিছু একটা কিনি। তো দুজনে মিলে ঠিক করলাম যে ঘরের জন্য কোনো কিছু কেনা যাক। আমার বাসায় মোটামুটি সব ফার্নিচারই আছে আলহামদুলিল্লাহ, তারপরেও কিছু একটা কিনবো এই ভেবে এখানে চলে আসলাম। তারপরে দুজনে ঘোরাঘুরি করে দেখলাম, মূলত আমি চাচ্ছিলাম আমি আমার হাজব্যান্ডকে গিফট দিব ওর পছন্দ অনুযায়ী। ও কিছুদিন ধরে চাচ্ছিল যেন একটা ওয়াল শোকেস নেই। আমার বাসায় অলরেডি একটা শোকেস আছে, বাট ওইটা ছোটো, তো চাচ্ছিল ওয়াল শোকেস নেওয়ার জন্য। তো আমার মনে হলো যে ওয়াল শোকেস নিলে আগের শোকেসটা আমি কি করব, ওই শোকেসটা মূলত আমার বাবার দেওয়া, যার কারণে ওইটার সাথে আমার অনেক মায়া জড়িত। আমি আসলে পারছিলাম না ওইটাকে চেঞ্জ করতে, তো মনে হলো ওইটা রেখে যদি আরেকটা কিছু নেওয়া যায় তাহলে কেমন হয়। তো সেই থেকেই চিন্তা ভাবনা করে মনে হলো একটা কর্নার শোকেস নিয়ে নিই, যেটা কিনা আমার বাড়তি গ্লাস বা অন্যান্য শোপিসগুলো মেটাতে রাখতে পারবো। এই তো ফাইনালি দুজনে মিলে এটাই পছন্দ করলাম, তারপরে বাসায়ও নিয়ে চলে আসলাম। মূলত যেখান থেকে এই কর্নার শোকেসটা নিয়েছি ওই ফার্নিচারের দোকান থেকেই এই ভাইয়ারা এসেছিল, এসে সেট আপ করে দিচ্ছিল। তো প্রথম যখন করছিল ভালোই হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে একটা গ্লাস ভেঙে যায়, যার কারণে এই দিন আর সেট আপটা দিতে পারেনি। পরবর্তীতে এই গ্লাসটা নিয়ে যায়, নিয়ে গিয়ে হচ্ছে নতুন করে মাপ দিয়ে তারপরে এসে আবারও লাগিয়ে দিয়ে যায়। এই যে এই জায়গাটাতে খেয়াল করলে দেখতে পারবেন যে গ্লাসটা কিভাবে ভেঙে গিয়েছে। তারপর হচ্ছে ওনারা নতুন একটা গ্লাস এনে লাগিয়ে দিয়েছিল। নিজের একটা শখের সংসার, নিজের শখের ফার্নিচার, আর সেটাও যদি হয় নিজের ইনকামের টাকায় কেনা, আমার মনে হয় এর চাইতে আনন্দ ওই মুহূর্তে আমার কোনো কিছুতে লাগছিল না। আমি এতটা বেশি খুশি ছিলাম, বাট ওই যে খুব বেশি এক্সাইটেড ছিলাম, যার কারণে হচ্ছে গ্লাসটা ভেঙে যাওয়াতে মনটা একটু খারাপ হয়েছিল। কারণ ওই দিন আসলে আমার কপালে এটা ছিল না, যার কারণে গ্লাসটা ভেঙে যায়। কিন্তু পরের দিন আলহামদুলিল্লাহ গ্লাসটা এসে লাগিয়ে দেওয়ার পর আমার মনটা আবারও খুশি হয়ে যায়। গ্লাসটা মূলত ফার্নিচারের দোকান থেকে যে ভাইয়ারা এসেছিল ওনাদের কাজের সময়ই ভেঙে গিয়েছে, যার জন্য ওনারা নিজেরাই আবার করে দিয়ে গিয়েছে পরের দিন। ফাইনালি আলহামদুলিল্লাহ আমি অবশেষে আমার যে বাড়তি গ্লাস মগগুলো ছিল ওই সুকেসে রাখার পর এগুলো আপাতত এটাতে রেখে দেখছিলাম কেমন লাগছে। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।